আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবেয়া বসরি থেকে আবার চলে আসছি। আজকে একটা ভিন্ন রকমের একটা বিস্কিট এবং পিঠা তৈরি করার জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। এরপর আমি এখানে 3 চামচের মতো গরুর দুধ ব্যবহার করেছি গরম করে, একটু ঠান্ডা হওয়ার পরে এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি। এরপরে এখানে আমি এলাচের ফাঁকি ব্যবহার করেছি, একটু লাড়াচাড়া করে এরপর আমি 1 কাপের মতো সুজি ব্যবহার করেছি। সুজিটা ব্যবহার করার পর এটাকে একটু লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে এরপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু সাইড করে রাখবো। তো তার আগে একটু লাড়াচাড়া করে ভালো করে দেখাচ্ছি। তো লাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য সাইডে রাখবো। এরপর আমি এখানে আরেকটু দুধ ব্যবহার করেছি। এরপর 3 থেকে 4 মিনিট পরে এটাকে লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে 1 চামচের কম একটু লবণ ব্যবহার করব। 1 চিমটির মতো লবণ ব্যবহার করব। 2 টেবিলের মতো আমি ঘি ব্যবহার করব। এরপর এটাকে একটু লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে এরপরে এটাকে একটু ভালো করে মিক্সড করে এরপরে 1 কাপের মতো আটা ব্যবহার করব, গমের আটা। আপনারা চাইলে সাদা আটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এরপর একটা ডো তৈরি করব। তো এখানে আমি যে 3 চামচ দুধ ব্যবহার করেছিলাম, এরপর যে দুধটা ছিল বাকি সেই দুধটা দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করব। একটু অল্প অল্প করে দুধটা ব্যবহার করবেন যাতে ডোটা ভালো হয়। অল্প অল্প করে এই জন্য আমি ব্যবহার করব। এরপর আমি ডোটা তৈরি করে নিয়েছি। আমার ডোটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছ। এরপরে আমি এটাকে একটু একটা কাঁটা চামচে শেভ করে নিব। প্রথমে আমি কিছুটা বিস্কিট তৈরি করব না, প্রথমে আমি এখানে কিছুটা পিঠা তৈরি করে দেখাবো। এটা এক ধরনের পিঠা। তো এখানে আমি কিছুটা পিঠা তৈরি করে নিব, আপনাদেরকে দুইটা দেখাচ্ছি। তো আপনারাও এভাবে করে নেবেন। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে হালকা কিছুটা এরপর আমি পিঠাগুলি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব। লাল করে ভেজে এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম মচমচে হয়। তো আমি আরও কিছুটা দিব এখানে। এরপরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে আমি ভেজে নিব। ভাজার আগ পর্যন্ত একটু নাড়াচাড়া করার চেষ্টা করবেন যাতে দোনো পাশে ভাজা হয়। তো এভাবে করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি এটাকে লাল করে ভেজেছি। লাল করে ভাজার পরে এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কোনো রকমের পুড়ে নেই। এরপর আমি এখানে বিস্কিট তৈরি করব। একই ডো দিয়ে আমি বিস্কিটও তৈরি করব। তো কাঁটা চামচ দিয়ে আপনারা এইভাবে করে বিস্কিটটা তৈরি করতে পারেন, আপনাদের যাতে সহজ হয় সেজন্য আপনাদেরকে দেখাইছি। তো আপনারা যদি এখানে অন্য কোনো শেফ দিয়েও বিস্কিট তৈরি করতে চান অবশ্যই সেভাবেও আপনারা করতে পারেন। এটা খুবই অল্প সময়ে নাস্তাটা তৈরি করা যায়। বাসায় কীভাবে অল্প কিছু দিয়ে বিস্কিট তৈরি করা যায় আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। এবং যদি ভালো লাগে আজকের বিস্কিট তৈরির রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটাও বলবেন। এরপর আমি আরেকটা ডিজাইন করে এখানে বিস্কিট ভেজে নিব। এবং যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেন না তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের জন্য অন্যরাও আমার ভিডিওটা দেখতে পারে। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে আপনারা নতুন ভিডিও ছাড়লে আপনারা যাতে তাড়াতাড়ি দেখতে পারেন। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত।